সারাটা জীবন দেশের জন্য ভেবে গেলেন, কষ্ট করলেন, অত্যাচারিত হলেন। আমরা গর্বিত আমাদের একজন বেগম খালেদা জিয়া আছেন, যিনি জাতীয় ঐক্যের প্রতীক। এভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে আবেগী কথা লিখেছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। দীর্ঘ চিকিৎসা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন ৫ মে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডন থেকে ছেড়ে সিলেট হয়ে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিমান কর্তৃপক্ষ বেগম জিয়ার শারীরিক বিষয় বিবেচনায় রেখে বিমানের লন্ডন সিলেট ঢাকার পরিবর্তে লন্ডন ঢাকা সিলেট করার প্রস্তাব দেয়। তবে বিএনপি চেয়ারপারসনের কাছে প্রস্তাবটি পৌঁছালে তিনি বিমানটিতে অন্যান্য সহযাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে তা নাকচ করে দেন। তার এই সিদ্ধান্তে দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের আলোচনা সৃষ্টি হয়েছে। এবার এ বিষয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর তার ফেসবুক পোস্টে বেগম জিয়াকে নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন। তিনি জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরছেন আপন ঠিকানায়। কাতার সরকারের পাঠানো রাজকীয় বিমানে চিকিৎসা নিতে লন্ডনে গিয়েছিলেন। ফিরবেন ৫ই মে ইনশাল্লাহ। বেগম জিয়ার জন্য বর্তমান ইন্টারিম সরকার স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এ উদ্যোগের জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান। আসিফ আকবর আরও লেখেন, হিথ্রো এয়ারপোর্টের মতো ব্যয়বহুল রুট এড়িয়ে বেগম জিয়া বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ফিরছেন। উক্ত ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকা পৌঁছাবে। বিমান কর্তৃপক্ষ চেয়েছিল ফ্লাইটটি সরাসরি ঢাকায় পৌঁছাক, তবে বেগম জিয়া তা নাকচ করে নিয়ম মেনেই সিলেট হয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য শিল্পী আসিফ আকবর বিমান কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান। বেগম জিয়াকে বাংলাদেশি জাতীয়তাবাদের মূর্ত প্রতীক আখ্যা দিয়ে আসিফ লেখেন, তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের মূর্ত প্রতীক। সারাটা জীবন দেশের জন্য ভেবে গেলেন, কষ্ট করলেন, অত্যাচারিত হলেন। আমরা গর্বিত আমাদের একজন বেগম খালেদা জিয়া আছেন, যিনি জাতীয় ঐক্যের প্রতীক। তিনি অনুরোধ করেন, বেগম জিয়ার আগমন উপলক্ষে যেন কেউ এয়ারপোর্টে ভিড় বা হাঙ্গামা না করে, জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয়। বেগম জিয়ার দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে তিনি লেখেন, বাংলাদেশ আপনার অপেক্ষায়, আপনার সুস্থতা আর দীর্ঘায়ু কামনা করি ম্যাডাম। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।